আসসালামু আলাইকুম। আর একটি সরকারি চাকরি নিয়ে হাজির হলাম। আজকের চাকরিটি কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। 196 পদে জনবল নিয়োগ দেওয়া হবে এবং আজকের চাকরিটি কিন্তু এসএসসি পাশে করতে পারবেন এবং কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আজকে 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এবং বেতন কিন্তু 24,680 টাকা সর্বোচ্চ বেতন। তো চলেন বেশি কথা না বলে চাকরি সম্পর্কে বিস্তারিত একটু তথ্য জেনে আসা যাক। ভিডিওর শুরুতে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। বর্ডার গার্ড বাংলাদেশে এর নির্মোহিত অসামরিক সময়ে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তি বর্ণিত পদ্ধতি অনুসরণ করব। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করতে আহ্বান করা যাচ্ছে। পদ সম্পর্কে যদি বলি, ইমাম আরটি গ্রেড কিন্তু বেতন গ্রেড কিন্তু 14, সর্বোচ্চ বেতন কিন্তু 24,680 টাকা। পদ সংখ্যা কিন্তু 3টি। ফাজিল পাস করতে হবে, তাহলে কিন্তু আজকের চাকরিটি পেতে চলেছেন এবং 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বা সমমানের জিসিএ পরীক্ষা উত্তীর্ণ হতে হলেই কিন্তু আজকে চাকরিটি পাবেন। পদ সম্পর্কে দ্বিতীয় যদি বলি, পরিবার কল্যাণ পরিদর্শন, বেতন কিন্তু 24,680 টাকা। পদ সংখ্যা কিন্তু 3টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আজকে চাকরিটি পাবেন। এখানে যতগুলো পদ আছে সমস্ত পদেই কিন্তু এসএসসি পাশে। সো আমরা কিন্তু শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আর কথা বলবো না, না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। যার কারণে শিক্ষাগত যোগ্যতা কিন্তু আমরা আলোচনা করব না, শুধু পদ এবং বেতন এবং পদ সংখ্যা শুধু বলে যাব। পদ সম্পর্কে তৃতীয় যদি বলি, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড কিন্তু 16, পদ সংখ্যা কিন্তু 5। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস হতে হবে। পদ সম্পর্কে 4 যদি বলি, অফিস সহকারী গ্রেড কিন্তু 16, সর্বোচ্চ বেতন কিন্তু 22,490 টাকা। পদ সংখ্যা কিন্তু 7টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদ সম্পর্কে 5 যদি বলি, ড্রাফটসম্যান গ্রেড কিন্তু 16, সর্বোচ্চ বেতন কিন্তু 22,490 টাকা। পদ সংখ্যা কিন্তু 4টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পদ সম্পর্কে 6 যদি বলি, যানবাহন চালক হালকা লাইসেন্সধারী, পদ সংখ্যা কিন্তু 1টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে এবং বেতন কিন্তু 22,490 টাকা। পদ সম্পর্কে 7 যদি বলি, সেন্টার বেতন গ্রেড কিন্তু 16, 22,490 টাকা। পদ সংখ্যা কিন্তু 7টি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদ সম্পর্কে 8 যদি বলি, কমিউনিকেশন টেকনোলজিয়ান গ্রেড কিন্তু 17, বেতন কিন্তু 21,800 টাকা। পদ সংখ্যা কিন্তু 23 জন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদ সম্পর্কে 9 যদি বলি, সহকারী এবিএম গ্রেড কিন্তু 17, বেতন কিন্তু 21,800 টাকা। পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদ সম্পর্কে 10 যদি বলি, ইলেকট্রিশিয়ান গ্রেড কিন্তু 17, বেতন কিন্তু 21,800 টাকা। পদ সংখ্যা কিন্তু 12টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদ সম্পর্কে 11 যদি বলি, বুট মেকার গ্রেড কিন্তু 18, বেতন কিন্তু 21,310 টাকা। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পদ সম্পর্কে 12 যদি বলি, লক্ষর গ্রেড কিন্তু 20, বেতন কিন্তু 20,010 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পদ সম্পর্কে 13 যদি বলি, ওয়ার্ড বয় গ্রেড কিন্তু 20, বেতন কিন্তু 20,010 টাকা। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পদ সম্পর্কে 14 যদি বলি, অফিস সহায়ক গ্রেড কিন্তু 20, বেতন কিন্তু 20,010 টাকা। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পদ সম্পর্কে 15 যদি বলি, আয়া গ্রেড কিন্তু 20, বেতন কিন্তু 20,010 টাকা। পদ কিন্তু 3টি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পদ সম্পর্কে 16 যদি বলি, মালি গ্রেড কিন্তু 20, বেতন কিন্তু 20,010 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদ সম্পর্কে 17 যদি বলি, মেস ওয়েটার বেতন কিন্তু 20, সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদ সম্পর্কে 18 যদি বলি, বাবুর্চি গ্রেড কিন্তু 20,
বেতন 20,010 টাকা, পদ সংখ্যা 80 জন, শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পদ সম্পর্কে 19 যদি বলি, পরিচ্ছন্ন কর্মী পুরুষ, গ্রেড কিন্তু 20, বেতন 20,010 টাকা, পদ সংখ্যা 22 জন, শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আজকের চাকরিটি পাবেন। এবং বয়স কিন্তু সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ বয়স কিন্তু 30 বছর। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের বয়স সীমা কিন্তু সর্বোচ্চ 32 বছর উল্লেখযোগ্য। এবং আজকের চাকরিটি কিন্তু বিবাহিত অবিবাহিতরাও করতে পারবেন। এবং আজকের চাকরিটির মাধ্যম কিন্তু অনলাইন। এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রব্য আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। কোনো প্রার্থী ফৌজদারি অপরাধ আদালতকৃত দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য। কোনো প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে ভর্তি হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণযোগ্য, চাকরি থেকে বরখাস্ত করা হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বিডিবি অথবা প্রজাতন্ত্রের কোনো চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরিরত অবস্থায় বহিষ্কারিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর চাকরির জন্য গ্রহণযোগ্য কিন্তু নয়। বিজিবিকৃত দত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে মুছে গেলে প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম সাথে আনতে হবে। পরীক্ষার সময় কোনো প্রার্থী মোবাইল বা ক্যালকুলেটর অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না। ভর্তি কার্যক্রমের সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে। প্রার্থীর ডাক্তারি পরীক্ষায় ড্রপ টেস্ট মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অগ্রহণযোগ্য। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ কিন্তু 17 আগস্ট 2024 পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতেছেন তাদের ফোন নাম্বারও কিন্তু আছে, 3টা ফোন নাম্বারও আছে। আপনারা চাইলে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। বর্ডার গার্ড বাংলাদেশে ভর্তির ব্যাপারে প্রতারকদের কবল থেকে সতর্ক থাকুন। দালাল চক্রের সাথে আর্থিক লেনদেনের সংশ্লিষ্ট পাওয়া গেলে আপনার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। উপপরিচালক রেকর্ড ওয়েট মহাপরিচালকের পক্ষ থেকে কিন্তু আজকের চাকরিটি প্রকাশ হয়েছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।